নিজের থেকে কেন আমি তার কাছে শারীরিক সম্পর্কে গেলাম না, সেই জন্য মেরে আমাকে আধমরা করে তখন ওই আমার সাথে রেপ করছে। শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন 1 বছর পূর্বে নিজের শ্যালকের স্ত্রীর দিকে কুনজর দেন। পরে ওই গৃহবধূকে প্রেমের প্রস্তাব দিয়ে সমালোচিত হন। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা প্রথমেই স্ক্রিনে দেখেছেন একটি কান্নাকাটির ভিডিও এবং একটি দেখেছেন একজন আরেকজনের সাথে কী ধরনের মিলামিশা করছে। এটি আর কেউ নয়, শরীয়তপুরের ডিসি। উনি যেভাবে একটার পর একটাই ঘটনা ঘটাচ্ছিল, অবশেষে তার শ্যালকের স্ত্রীকে প্রতি লোভ লালসা দেখিয়ে তাকে ডিভোর্স করানো হয়। এরপরে তাকে ভোগ করার পরে সে ছেড়ে দেয়। তুমি অন্তত ভালো থাকো, তুমি ভালো থাকো, তুমি অন্তত ভালো থাকো, প্লিজ প্লিজ, তুমি অন্তত ভালো থাকো, প্লিজ প্লিজ। তুমি অন্তত ভালো থাকো। নিজের থেকে কেন আমি তার কাছে শারীরিক সম্পর্কে গেলাম না, সেই জন্য মেরে আমাকে আধমরা করে তখন ওই আমার সাথে রেপ করছে। শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন 1 বছর পূর্বে নিজের শ্যালকের স্ত্রীর দিকে কুনজর দেন। পরে ওই গৃহবধূকে প্রেমের প্রস্তাব দিয়ে সমালোচিত হন আশরাফ উদ্দিন। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ঘুমের ওষুধ সেবন, আত্মহত্যার নাটক সহ নানা কৌশলে প্রেমের ফাঁদে ফেলেন ভুক্তভোগী নারীকে। তুমি অন্তত ভালো থাকো, তুমি ভালো থাকো। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে শ্যালকের সঙ্গে তালাক করান। কিন্তু বিয়ে তো দূরের কথা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়া সহ নানাভাবে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জেলা প্রশাসকের বিরুদ্ধে। উনি শুরু থেকেই আমাকে এইভাবেই আসক্ত করে ওনার প্রতি। তো এই সম্পর্ক থেকে আমি মনে হয় 2024 ফেব্রুয়ারি থেকে সম্পর্ক মনে হয় 6-7 বারই তার সাথে আমি সম্পর্ক থেকে বের হওয়ার চেষ্টা করি বলতে যোগাযোগ এবং সবকিছু, যখনই যোগাযোগ সবকিছু বন্ধ করে দেয়, সে আমার বাসার নিচে এসে শুয়ে থাকতো, তার বন্ধু দিয়ে আমাকে মেসেজ কল দেওয়া হতো এবং অনেক নানা চেষ্টাই করছে। আর এগুলোর যথেষ্ট প্রমাণ ডকুমেন্টস আছে। তারপরে সে লাস্টে ডিসির পোস্টিং হইল, যেহেতু তার সাথে আমার সম্পর্কটা ডিসির পোস্টিংয়ের আগে থেকে, যখন সচিবালয় ছিল তখন থেকে উপসচিব হিসেবে। আর এরপর উনি লাস্টে আমার হাজব্যান্ডকে ডিভোর্স দেওয়া এলো। তারপর এখন বিয়ে করবে, শুধু সময় চায়, সময় দিয়ে সে আমাকে ঝুলিয়ে রাখে। আমি টাঙ্গাইলে এসে আশ্রিত হয়ে পড়ে আছি। আমার দুরবস্থা, আমার সামাজিক এবং ফ্যামিলি, আত্মীয় স্বজন সব দিক দিয়ে আমি চরম বিপর্যস্ত অবস্থায় আছি। অথচ উনি এখন আমার কোনো খোঁজখবরই নাই। ধীরে ধীরে সে যোগাযোগ বন্ধ করে দেয়। লাস্টে সে 3 মাসের সময় দিয়েও তার সে 1 মাস যাওয়ার পর থেকে সে আমার সাথে ভয়ানক দুর্ব্যবহার করে। গত বছরের 22 অক্টোবর এলেঙ্গা রিসোর্টে ডেকে নিয়ে ওই গৃহবধূকে নানাভাবে নির্যাতন ও শ্লীলতাহানি করেন। বিষয়টি কাউকে জানালে তাকে মেরে ফেলার হুমকিও দিয়েছিলেন বলে অভিযোগ ওই নারীর। মান সম্মান, ইজ্জত, সন্তান, সংসার কিছু ফিরে আসবে না। আমি বলছি না, আমার টাকা পয়সা লাগবে না। তো উকিলের কাছেও আমাদের ছবি দেওয়া ছিল। তো উকিল আর ডিসি দুইজনে মিলেই বলছে, ওই উকিলও বলছে যে আপনাকে তো গাজীপুর থেকে আপনাকে তো এসে খুন করে ফেলবে। তো আমি বলছি যে খুন করে ফেললে, আমাকে খুন করলে আমার কি আজকে কেউ নাই যে আমাকে খুন করে ফেললে কালকে কি কেউ আসবে না এটার প্রতিবাদ করতে? সে কি ডিসি কি পার পেয়ে যাবে? এরকম সে হইল। তার বন্ধুও বলতো যে বিয়ে করলে 6 মাস পরে ছেড়ে দিবে, তখন কি করবেন
বা আপনাকে মেরেই ফেললো। সম্প্রতি ভাইরাল হয়েছে তাদের ভিডিও। জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুদ্দিন 2024 সালের নভেম্বরে শরীয়তপুরের জেলা প্রশাসক হিসেবে যোগ দেন, কিন্তু সরকারের এত বড় দায়িত্বে থেকেও এমন অপকর্মে যুক্ত হওয়া সত্যি হতাশাজনক। তবে ভুক্তভোগী নারী এখন যথাযথ। শরীয়তপুরের ডিসির এই ইতিহাসটি সারা বাংলার মাটিতে জড়িয়ে আছে। সঠিক বিচার চাই সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই। এমন ডিসি যেন আর কখনো শরীয়তপুরে না আসে, এমন মন্তব্য তুলে ধরেছেন সাধারণ জনগণ।